এই চারটে যে চারটে অ্যামাজন থেকে এসেছে, এই চারটির আনবক্সিং হবে কোথায় নেই। এই জুতোটা ভালো ভারী রয়েছে, লাস্টবারের মতন দেখে নাও, হয়তো চলে যেতে চলেছে আজকে তো মানে আনবক্সিং অ্যান্ড আনবক্সিং। জুতোটার ব্র্যান্ডটা হচ্ছে উডল্যান্ড ব্র্যান্ডের। ওকে, শুজ ইজ পারফেক্ট। সিকিমে যাচ্ছি তো সেইখানে পরবো, আর আমি ফার্স্ট টাইম কোনো অ্যাডিডাসের জ্যাকেট কিনছি বা পরবো, এটাও বুঝে গেছে যে ম্যাকবুকও আসতে চলেছে তাহলে। অ্যান্ড হেয়ার ইজ দি প্রোডাক্ট, জাস্ট এই প্রোডাক্টটা। সেটা কি? কালকে সারা রাত ঘুম নেই, সিরিয়াসলি 3টে বেজে গেল, 4টে বেজে গেল, 5টা বেজে গেল, দেখছি ঘুমই আসছে না। মানে এত চিন্তা হচ্ছে, আর এমন না যে দুশ্চিন্তা হচ্ছে, আমরা এটা এমন না যে দুশ্চিন্তা করছিলাম, জাস্ট চ্যানেল নিয়ে, চ্যানেলটাকে কীভাবে গ্রোথ করা যায়, কীভাবে ভিডিও আরও ভালো করা যায়। দেখ ওই চ্যানেলের জন্য বেশ কিছু গ্যাজেটস দরকার, যেরকম হচ্ছে ফার্স্ট অফ অল তো একটা বাইক দরকার, যে বাইকে আমি লং ট্যুর করতে পারবো, সে GS 310 হোক বা তোমার ডমিনার 400 হোক। সো একটা বাইক দরকার, সেটাও একটা ইনভেস্টমেন্ট। ড্রোন দরকার, ড্রোনের দামও প্রায় 60,000 রুপি, সেটাও একটা দরকার। কেননা বেশ সুন্দর লাগে, একটা ব্লগে আমি দেখেছি, বেশ খুবই সুন্দর লাগে যারা যারা ইউজ করে। নেক্সট তোমার 360 ক্যামেরা দরকার, তোমার বেশ সুন্দর সুন্দর শট আসে ওর থেকে। ল্যাপটপ দরকার, আর এডিটিংয়ের জন্য যারা ক্রিয়েটার তাদের তো অ্যাপেল ছাড়া হবেও না, সো অ্যাপেলের ল্যাপটপ দরকার, সেটাও 1,00,000 টাকা। সো কীভাবে কী টাকাটা ইনভেস্ট করবো, কোন জিনিসে ফার্স্টে ইনভেস্ট করবো, কারণ দেখো সব নিজের ইনকাম করা টাকা। আমি এমন না যে বাবার কাছ থেকে বা কেউ আমায় টাকা দেয় সেইটা দিয়ে, নিজের মানে ইনকাম করা টাকা, সেটা কীভাবে ইউজ করবো সেটা নিয়ে অ্যাকচুয়ালি চিন্তা করছিলাম, কোনটা আগে ইউজ করবো, এই আর কি। অ্যানিস তো সকালেও তার জন্য অ্যাজ ইউজুয়াল লেট হয়ে গেছে, এখন 11:30 বাজে আর আমি ব্রেকফাস্ট করছি। আর এই চিন্তাগুলো না মাঝে মাঝে হওয়া উচিত, তার মানে কি আমরা নিজেদের উপর ফোকাস করছি, যে না আমরা গ্রোথ হওয়ার জন্য চিন্তা করছি। তোমাদের যদি এরকম কখনো আসে, মাঝে মাঝে কয়েকদিন রাতের ঘুম একটু স্যাক্রিফাইস হয়েই যায়। সো এখন ব্রেকফাস্ট করবো রুটি কলা চা, সিম্পল ব্রেকফাস্ট। আজকে সকাল থেকে তোমার আগের দিন বলেছিলাম হয়তো অ্যামাজনে ডিল হয়েছিল আমার একটা, তার সেখান থেকে তোমার কী বলে প্যাকেজিং আসতেই রয়েছে। এখানে দেখো অলরেডি আরও 3টে রয়েছে, এখানে অলরেডি 4টে সকাল থেকে চলে এসেছে। আরও বেশ কিছু আসার আছে, ফ্যাশন রিলেটেড, বিভিন্ন রিলেটেড আছে, আর অনেক এক্সপেন্সিভও প্রোডাক্ট তার মধ্যে রয়েছে। তাহলে চলো ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর দেখানো যাবে। নাও টাইম ফর সাম সিরিয়াস আনবক্সিং। সিরিয়াসলি বলতে না বলতে তোমার আরবান গাবলু থেকে এতগুলো প্রোডাক্ট চলে এসেছে, এগুলো সব আমার গ্রুমিং চ্যানেলের রিভিউর জন্য। 1 2 3 4 6টা তোমার প্রোডাক্ট রয়েছে। এর সাথে সাথে এর মধ্যে রয়েছে উস্ট্রা ব্র্যান্ডের এতগুলো প্রোডাক্ট, এগুলোর অ্যাকচুয়ালি আনবক্সিং আমি করে দিয়েছিলাম। ফেস ওয়াশ, তোমার এক্সফোলিয়েশন, হেয়ার গ্রোথ অয়েল, এতগুলো ব্র্যান্ড ডিলের জন্য গ্রুমিং চ্যানেলের জন্য এসেছে। সো এইসব ছাড়াও সো এই চারটে যে চারটে অ্যামাজন থেকে এসেছে, এই চারটির আনবক্সিং হবে কোথায় নাকি। তো প্রথমে এটাই কি আছে দেখা যাক। ওকে, একটা হেয়ার ব্রাশ রয়েছে। দেখো ওই তোমার আমার গ্রুমিং চ্যানেলে যে অ্যামাজনে ভিডিও করতে হবে, সো 2টো ভিডিও অ্যাকচুয়ালি। তার মধ্যে একটা ভিডিও টপিকের মধ্যে রয়েছে তোমার গ্রুমিং প্রোডাক্ট, গ্রুমিংয়ের প্রোডাক্ট, তারপর স্কিন কেয়ার, এইসব প্রোডাক্ট। তার জন্য বেশ কিছু আমার গ্রুমিং অ্যাক্সেসরিজ অর্ডার দিতে হয়েছে অ্যামাজন থেকে। তার মধ্যে এটাও একটা প্রিমিয়াম কোয়ালিটির তোমার হেয়ার ব্রাশ রয়েছে। দেখে একটু চুলটা আসছে হয়ে যায়। ও নাইস, আমি এর আগে একটা ব্রাশ দিয়ে আমি আসলাম, এটা বেশ ভালো কোয়ালিটি, এটা বেশ ভালো পারচেস হয়েছে। 300 মনে হয় নিয়েছিল এটার দাম। এনিওয়েজ নেক্সট হচ্ছে এটা এর মধ্যে কী রয়েছে দেখি। ওকে, সো এখানে মামা আর্থের সাথে একটা ডিল হয়েছিল, সেই প্রোডাক্টটা চলে এসেছে। সেটা হচ্ছে উপতান ফেস মাস্ক, ভালো একটা ফেস মাস্ক। তো ওনারাই বলেছিল ওর মধ্যে থেকে একটা অর্ডার করতে। সো উপতান মামা আর্থের, এটা খুব স্কিনকে গ্লোয়িং করবে, সুন্দর লাগবে স্কিনকে, একটা ভালো গ্রুমিং প্রোডাক্ট। নেক্সট এটা একটা বড়, এটার মধ্যে আমি কী আছে জানি, এটার মধ্যে প্যান্ট রয়েছে, একটা কার্গো প্যান্ট। অনেকদিন ধরে ভাবছিলাম কিনবো, তো এই অফারটা পেলাম যখন, ফ্রিতে কিনে নিলাম। তো কার্গো প্যান্টটা খোলা যায়। পুজোতে না, এটা পুজো না, আমি তোমার পুজোর আগেই পাহাড়ে যাচ্ছি, বলতে গেলে সিকিমে যাচ্ছি, তো সেইখানে পড়বো। তোমাদের আজকে একটা নতুন আপডেটও দিয়ে দিলাম। কোয়ালিটি কেমন আছে? কোয়ালিটি তো বেশ ভালোই লাগছে, বেশ ভালো কোয়ালিটি। তার ব্র্যান্ডের এই যে খাসিয়া, দু সাইডে পকেট। আমি তোমাদের এটা ভিডিও শেষে পরে দেখাচ্ছি। বেশি দাম না, এটা 800 টাকার মতন দাম নিয়েছিল। তো ওটা তো পরে আসছি, তবে ফ্যাব্রিক কোয়ালিটি আমার বেশ ভালো লাগছে। অ্যান্ড লাস্ট যেটা, এই ছোট্ট একটু বক্স, এটা অ্যাকচুয়ালি আমি নিজের টাকায় কিনেছি, এটা তোমার অ্যামাজনে অফারে পাইনি। মানে অ্যামাজনে ওইটা অফার ছিল না, একটা ইলেকট্রিক জিনিস বা টেকনোলজি জিনিস, আর আমার লাগতো বলে টাকা দিয়ে কিনতে হয়েছে। এটা দাম নিয়েছে, আমার অফারে পেয়েছি 4,000 4,500 মতো। খোলা আছে, এটা অ্যাঙ্কার ব্র্যান্ডের। আরে খুলছে মেরি লাল, ও ভাগ্যিস ওটা বইটা পড়েছে, মেইন জিনিসটা পড়েনি। ফার্স্টেই তোমার অ্যাঙ্কার ব্র্যান্ডের একটা ডকুমেন্ট রয়েছে। অ্যান্ড হেয়ার ইজ দি প্রোডাক্ট, জাস্ট এই প্রোডাক্টটা। সেটা কি?
যারা অ্যাপেলের ল্যাপটপ ইউজ করো তারা হয়তো এটা দেখে চিনতে পেরেছো। এটা টাইপ সি একটা, অ্যাপেলে যেহেতু দুটো জাস্ট টাইপ সি পোর্ট থাকে সেইখানে লাগানোর জন্য। অ্যান্ড এখানে আদার্স থিংগুলো, মেমোরি কার্ড, তোমার HDMI পোর্ট টোর্ট রয়েছে। কোয়ালিটি অ্যান্ড অ্যাঙ্কার খুব ভালো ব্র্যান্ড, তাই ভাবলাম যে অ্যাঙ্কারে নিয়ে একটু টাকাটা ইনভেস্ট করে, বেশি টাকা জাস্ট দেখে মনে হবে না যে এত টাকা দরকার, কিন্তু এটা খুব ফাস্ট নাকি ডেটা ট্রান্সফারের জন্য। এর সাথে একটা খাপও দিয়েছে। ওকে, সো এটা মেইনলি অ্যাপেল ম্যাকবুকের জন্য। আর যেহেতু ম্যাকবুকের জন্য এই পারচেসটা আসছে, আরও বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো ম্যাকবুকের জন্য আসবে। অ্যান্ড এটাও বুঝে গেছে যে ম্যাকবুকও আসতে চলেছে। তাহলে এনিওয়ে, তো এই 4টে পার্সেল আপাতত এসছে। এখনও আজকে 5,000 টাকার মতন ড্রেসপত্র আসা বাকি রয়েছে। আজকে ডেলিভারি দেবে। আজকে তো মানে আনবক্সিং আনবক্সিং তো দেখে নিলে, কিন্তু আনবক্সিংয়ের পরে যে এই যে সুন্দরভাবে মেজটা হয়ে গেছে, এবার এটাকে ঠিকঠাক করতে হবে। ওর প্যান্টটাও পরে দেখতে হবে, চলো প্যান্টটা পরে নেওয়া যাক। ভাই সাহাব, এটার এত সুন্দর ফিটিংস হবে। এইটার অ্যাকচুয়ালি অত তো এক্সপেন্সিভ না, আমি জানি না কেমন কি এটার ধুলে টুলে কালারের অবস্থা হবে, তবে সিরিয়াসলি খুব সুন্দর ফিটিংস হয়েছে। হালকা একটু তোমার লেন্থের দিক থেকে বড় লাগছে, তবে শুটু করলে তেমন কোনো ব্যাপার হবে না। তারপরে আমার খুব পছন্দ হয়েছে আর বেশ কমফোর্টেবলও লাগছে, আমি এরকমভাবে চলতে পারবো। সো পারচেসগুলো যা কিনেছি সব একদম সুপার। সো ব্যাপারটা হচ্ছে এইটাই, এই যে এত প্রোডাক্ট আসছে তোমার গ্রুমিং চ্যানেলের জন্য, সেগুলো তার কোম্পানিটা এমনি পাঠাচ্ছে না, তো সেগুলো এখন শ্যুট করতে হবে। অ্যান্ড আমি যেহেতু সামনে ঘোরার প্ল্যান রয়েছে, তো তাড়াতাড়ি শ্যুটগুলো কমপ্লিট করে তাদেরকে দেওয়া। কেন বেশ কিছু টাইমে হয় কি বলো তো, তাদের কিছু চেঞ্জেস তার মধ্যে করতে হবে, সেগুলো আবার রিশ্যুট করা, এডিট করা, অনেক ঝামেলা। তাই অ্যাকচুয়ালি আমি শ্যুটের কাজে বেরোবো আজকে, তার জন্য অফিসে আর ব্লগ করবো না। অফিস গিয়ে আজকে একটু লেটও হয়ে যেতে পারে, প্রায় 2-2:30 বেজে যেতে পারে। তাহলে চলো কাজবাজ সেরে নিই, তারপরে বিকেলে একটু বেরোনোও যাবে, তাহলে কাজবাজ সেরে আসা যাবে, শান্তির মতো ঘোরা যাবে। সিরিয়াসলি যে ক্রোমা বলে যে স্টোরটা, আমি এই নিয়ে আজকে 2বার ভিজিট করলাম। আজকে তোমার অ্যাপেলের যে ফোনগুলো রয়েছে, ম্যাকবুক রয়েছে, সেগুলো কীরকম কী প্রাইস রয়েছে সব জানতে গেছি। অ্যাভেলেবেল কতদিনের মধ্যে হবে, কারণ আমার নেক্সট 2 উইকের মধ্যেই চাই। সো সে তার জন্য গেছিলাম। অ্যান্ড সিরিয়াসলি বলছি, ওনাদের ব্যবহার অ্যান্ড কাস্টমার সার্ভিস রিলায়েন্সের থেকে অনেক বেটার। রিলায়েন্সে যাই পুরো মানে মানুষপত্র ঘিরে ধরে, মানে কী বলবো, একটা হাহাকার অবস্থা। তবে এখানে খুব সুন্দর অবস্থা, ব্যবহার খুব ভালো, যে কাজগুলো একদম ঠিক মতন করে মিটে যাবে। সো এই দিক থেকে খুবই ভালো। বাই দ্য ওয়ে, হ্যাঁ, অফিসের পরে তোমার একটু ক্রোমা থেকে ঘুরে এসেছিলাম, তার জন্য এখন প্রায় 3টে বাজতেছে। আর এখন করছি লাঞ্চ। তবে লাঞ্চে রয়েছে আজকে ভাত আর মাংস, সিম্পল খাবার দাবার। বিকেলে তোমার বেরোবো, তারপরে আবার জিম টিমও রয়েছে। অ্যান্ড সো যেহেতু তোমাদের বললাম যে নতুন ফোন আসতে চলেছে, দেখো ফোন আমার দরকার ছিল না, কিন্তু যেহেতু ডেইলি ব্লগারের না এমন একটা ফোন দরকার যেখানে তার মানে সবসময় যাতে ভিডিও করতে পারবে। এটা খুবই ভালো ফোন, Realme X7 5G, কিন্তু ব্লগের জন্য না। এটার ভিডিওটা অনেকটা ক্রপ করে দেয়, সেই রকম লেভেলের ফুটেজ না। আর তোমরা সবাই জানো যে আইফোনের ফুটেজ সেটাই। সো এই ফোনটা আজকে তার জন্য সেল করতে চলেছি। তোমরা যখন ভিডিওটা দেখছো অলরেডি হয়তো OLX আমি সেল করেও দিয়েছি, ভালো প্রাইস পেয়েছি। আমাকে যদিও আরেকটা এক্সট্রা ফোন রয়েছে, তো এই ফোনটাতেই আমি সিম টিম ভরে নেবো। এই ফোনটাও ঠিকঠাকই কাজবাজ রয়েছে। অ্যান্ড অ্যাপেলের ফোন কিনে এই ফোনটা এখন লাঞ্চ টাঞ্চ করিনি, খিদেও পেয়ে গেছে। বিকেলে সুন্দর রাইডে যাবো। তারপরে এই যে OLX-এ যে লোকটার সাথে কালকে আমি কালকে OLX-এ অ্যাড দিয়েছি, অন্ততপক্ষে 100 থেকে 150 জন মেসেজ করেছে OLX-এ। তো তার মধ্যে একজনকে ঠিকঠাক লাগলো, সে আসবে বারাসাত, তাকে দিয়ে দেবো। মাত্র তো 5-6 মাস হয়েছিল ফোনটা, ভালো ফোন আছে, কোনো প্রবলেমই না। সো খেয়ে দিই, আবার বিকেলে রাইডে বেরোতে। সো দেখো এবার ফুটেজ বলছি, কারণ যা ডকুমেন্টস রয়েছে এই ফোনটা থেকে সেই সব তো কপি করে রাখতে হবে, কেননা লোকটা এখনই চলে আসবে। বাইরে লোকটাকে আমি অফিসে আসতে বলেছি, আর কে বাইরে টাইরে দেখা করে এখানেই চেক করবে। দেন তোমার পিসি থেকে এই অ্যাক্টিভের একটা হার্ড ড্রাইভ রয়েছে, এখানে সব কপি করে নেবো। অ্যান্ড এই ফোনটার মধ্যে এখন যা ইম্পর্টেন্ট অ্যাপস রয়েছে সেগুলো সব করে নিলাম। এই একটা ঝামেলা, যখন নতুন ফোন এরকম চেঞ্জ করতে হয় না, আর আমি যখন অ্যান্ড্রয়েড থেকে অ্যাপেলে সুইচ করবো তখন তো আরও ঝামেলা হবে। আমি কী করে ডকুমেন্ট নেবো আমি জানি না। এনিওয়েজ, সো এটাই আর কি। এই ফোনে বেশ কিছু অ্যাপস আপাতত ইনস্টল করে রেখেছি, যেগুলো ইম্পর্টেন্ট, মেইল, ক্রিয়েটার স্টুডিও, কিছু জরুরি অ্যাপস। আর এই ফোনটা লাস্টবারের মতন দেখে নাও, হয়তো চলে চলেছে। লেটস সি, আসুক। সো গাইজ, Realme X7 চলে যাওয়ার খুশিতে একটুখানি কমে আজকে খাওয়াচ্ছি। আজকে প্রথমবার এমন হলো যে স্টার্ট হলে এসে যে দুটো, আমি অ্যাকচুয়ালি তোমার খেয়েছিলাম জিঞ্জার টি, তোমার টি জংশন থেকে। ফালতু করে যাচ্ছে, কিন্তু একটা গন্ধ আসছে, এখানে একটা মাছের গন্ধ আসছে। ও আজকে পাওভাজিটা খাচ্ছে, যেটা আমাদের ফেভারিট, সেটাও আজকে বাজি করে দিয়ে একটু না, অনেকটাই নুন বেশি। আমি তার জন্য আর পাওভাজিটা খাইনি, চাটা খেয়ে যাচ্ছি। আর আজকে খুব বেশি ভিড় আছে। আজকে কোনো ভিড় আছে নাকি? এমনিই ভিড় আছে।
एक्साइटमेंट देख रहे हो लॉन्डे का मतलब মানে অফিস থেকে এসেছি অ্যাকচুয়ালি তোমাকে দোলনের সাথে যে মেডটেট করলাম তারপরে আমি অফিসে গেছিলাম কারণ ভিডিও টিডিও ছাড়তে হয় তারপরে অফিস থেকে এসে এই যে তোমার দুটো পার্সেল বলছিলাম না সো একটা তো প্যান্ট চলে এসেছে এই যে আমার সুন্দর আমার ফেভারিট শুজটা রয়েছে আর এখানে একটা জ্যাকেট রয়েছে সো এগুলোর আনবক্সিং করবো তার জন্য ড্রেস চেঞ্জ করে নিই একবার আনবক্সিং করেই করবো সো প্রথমে গাইড এই জ্যাকেটটা বাইরে ওটা অ্যাডিডাস ব্র্যান্ডের একটা জ্যাকেট আমাজন থেকে অর্ডার করতে হয়েছে খুব পছন্দ হয়েছিল আর আমি ফার্স্ট টাইম কোনো অ্যাডিডাসের জ্যাকেট কিনছি বা পরবো সো তার জন্য একটু বেশি এক্সাইটেড আর আমি তো আসলে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে এইরকম অ্যাডিডাস নাইকি তারপরে এই যে ব্র্যান্ডের যেগুলো ড্রেসপত্র রয়েছে না এগুলো যখন নিজের টাকায় কিনি না হেভি খুশি লাগে এটাতে কোনো শো অফ টো অফ না এগুলো আমি যদিও আমি এগুলো ফ্রিতেই পেয়েছি এগুলো আমাকে গিফট দেওয়া হয়েছে কিন্তু তবুও বেশ ভালো লাগে ভিতর থেকে তাই তোমাদের সাথে শেয়ার করছি সো এই হচ্ছে সুন্দর জ্যাকেট ও কোয়ালিটি ভাই ব্র্যান্ডের সত্যি ব্র্যান্ডের কোয়ালিটি প্রোভাইড করে যখন তুমি ধরবে না মেটেরিয়ালটা বেশ ভালো লাগবে আর এখানে বেশ সুন্দর তিনটে স্ট্রাইপ রয়েছে যেটা অ্যাডিডাসের মেইন আর কি তার সাথে সাথে এখানেও রয়েছে চেইনওয়ালা অনেকে ভাবছে যে এখন গরমকালের মধ্যে জ্যাকেট কিন্তু আসলে সামনে তো ঠান্ডায় যেতে চলেছি তাই ভাবলাম যে কিনে নেওয়া যায় সো ও হ্যাঁ পরে তো দেখা হবে পরে নি অ্যান্ড হেয়ার উই গো ও হো হো ফিটিংসের দিক থেকে না এত সুন্দর হয়েছে এই সাইডে দেখছো এরকম একটা মানে আমার ট্যাটুটাও কভার হয়ে যাবে এখানে পাক পাক সো ফিটিংসের দিক থেকে সেরাই লেগেছে একদম পারফেক্ট লেন্থের দিক থেকে ব্যাক সাইডে এরকম দেখি পকেট আর পকেটও আছে ও শীতকালের জন্য এবার মেনলি হচ্ছে ঠান্ডা যাতে একটুখানি মানায় তাহলেই হবে আমার তো সুপার লেগেছে সিরিয়াসলি আমার মনে হচ্ছে এটা পরেই থাকে এত ভালো লেগেছে এবার জুতো ওই হই 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 জুতোটা সিরিয়াসলি ভারী জুতোটার ব্র্যান্ডটা হচ্ছে উডল্যান্ড ব্র্যান্ডের আমি আগে কোনোদিনও জুতো পরিনি তো ভাবলাম যে এবার এই একটা তোমার বুট টাইপের শ্যু ট্রাই করা যায় আনবক্সিং হয়ে যায় বাহ বক্সটা তো মানে সেরাই ভারী বলতে গেলে অ্যান্ড ইধার ওকে আরও কাগজ বাবা এই জুতোটা ভালো ভারী রয়েছে এই হচ্ছে শুজ ওকে ওকে সো ইয়া সিম্পল এটা ভালো বুট একটু তোমার হাই রয়েছে যেটা জিন্স টিন্সের সাথে চিনোর সাথে ভালো মানাবে অ্যান্ড বাইক টাইক চালাই তো এরকম একটা হার্ড টাইপের বুট লাগে সো এটা পরে এবার দেখি কতটা কমফোর্টেবল লাগছে এমনি কালার টালার আমার ঠিকঠাকই লেগেছে বেশ সুন্দর আছে সো দেখো জুতোটা হেভি কমফোর্টেবল কিন্তু একটা প্রবলেম লাগলো এই যে তোমার লেসগুলো রয়েছে মানে শু লেসগুলো রয়েছে ওগুলো অনেকটা খুলে তারপরে জুতোটাকে আমার আটকাতে হবে আর আমি চাই মানে কিন্তু দেখতে হেভি লাগে মানে যখন পরে আছি না আর পেশাটা পার্সোনালিটি মানে পেশাটা স্ট্রং লাগছে শুজ ইজ পারফেক্ট আর হ্যাঁ উডল্যান্ড ব্র্যান্ডের প্রথম ট্রাই করলাম তো মানে সিরিয়াস বলছি আমি ভেবেছি অনেক হার্ড টার্ড হতে পারে এত দাম কেন প্রায় শুজটার দাম তোমার 3-3.5 টাকার মতন আর তোমার সরি 3.5-4 টাকার মতন জুতোটার দাম তো আমি ভেবেছিলাম যে উডল্যান্ডে দেখি এত পপুলার কেন না কমফোর্টেবল আছে মানে যখন হাঁটছি না ভিতরটা কীভাবে তৈরি করা আমি জানি না তবে যেরকম মাস্কুলিন দেখতে আর পরেও সেরকম সফট ইজিলি হাইকিং টাইকিং করা যাবে অনেক হাঁটা যাবে আর দেখতে সেরা লাগছে